ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের নারী সংস্কার কমিশন যেদিন পতিতাবৃত্তিকে শ্রম হিসেবে আদি পেশা হিসেবে স্বীকৃতি দেওয়ার অপচেষ্টা করে, সেদিনেই বাঙালি সমাজের কাছে এই সরকার ঘৃণায় পরিণত হয়। ধরে নিন, কোনো স্ত্রী যদি সাহস করে কোনো স্বামীর বিরুদ্ধে ম্যারিটাল রেপ কিংবা বৈবাহিক ধর্ষণের অভিযোগ নিয়ে আসে, তাহলে আদালতের কাঠগড়ায় এই স্বামী বা স্ত্রীর পক্ষে সাক্ষী দিবে, পক্ষে বা বিপক্ষে সাক্ষী দিবে কে? আমরা তো জানি বিশ্বের সমস্ত বিচার ব্যবস্থায় উইটনেস নামের একটি বড় ব্যবস্থা রয়েছে, যেই যুক্তিতে শ্রম হিসেবে স্বীকৃতি আদায়ের চেষ্টা করে সেটা হলো আদি পেশা হিসেবে পুরনো প্রাচীন। তাহলে দাসত্ব, কৌলিন্য প্রথা কিংবা বর্ণবাদের মতো যে আদিম ব্যবস্থা, সেগুলোকে কি আমরা স্বীকৃতি দিতে পারি? এই প্রস্তাব কি আসলে সভ্যত ও নারীর মর্যাদা রক্ষার প্রতিশ্রুতি, নাকি নৈতিকতার আত্মহত্যা? কথিত এই কমিশনের অধিকাংশ সদস্য নারীরা, উন্মুক্ত মনা এবং প্রাচ্য শিক্ষায় শিক্ষিত, ধর্ম, সমাজ, বাস্তবতা সম্পর্কে তাদের প্রায় জ্ঞান শূন্যের কোটায়। তাদের চিন্তা অবস্থান পশ্চিমা নারীবাদী ডিসকোর্স দ্বারা প্রভাবিত। এদেশের তৃণমূল বাঙালি মুসলিম নারী সমাজকে বাদ দিয়ে কিভাবে সংস্কার হয়, এটা আমার বোঝা আসে না। এই কমিশনকে সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগণের চেতনা, সংস্কৃতি, মূল্যবোধের প্রতিনিধিত্ব করে, নাকি একটি পশ্চিমাপন্থী সংখ্যালঘু শ্রেণীর আদর্শকে চাপিয়ে দিতে চায়? রাষ্ট্র যদি জনগণের ধর্মীয় অনুভূতি, সামাজিক মূল্যবোধ এবং নৈতিক অবস্থানকে উপেক্ষা করে, তবে সেই রাষ্ট্র জনগণের নয়।